হ্যালো এভরিওয়ান, আমি সোনা বিশ্বাস ফ্রম গভর্নমেন্ট আইটিআই গাইঘাটা। তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে আমরা আমাদের ইলেকট্রনিক্সে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, তার মধ্যে আমাদের যেমন আছে ক্যাপাসিটার, ইন্ডাক্টর, তারপর আছে আমাদের ট্রান্সফরমার, রেজিস্টর। তো এই যে আমরা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি, এর মধ্যে কোনো কোনো ইনস্ট্রুমেন্ট আছে কি অ্যাক্টিভ, কখন আর কোনোগুলো আছে কি প্যাসিভ। তো এটা নিয়ে আজকে আলোচনা করব যে অ্যাক্টিভ কম্পোনেন্ট কি আর প্যাসিভ কম্পোনেন্ট কি, অ্যাক্টিভ কম্পোনেন্ট কিভাবে কাজ করছে আর প্যাসিভ কম্পোনেন্ট কিভাবে কাজ করছে। তো এটা একটা সার্কিট। তো এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, আর এখানে আমরা কি এটা হচ্ছে কি প্যাসিভ এলিমেন্ট। তো দেখা যাক। বলছে দি টু টাইপস অফ ইলেকট্রনিক ডিভাইস, যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলো টু টাইপসের। কি কি আছে বলছে, ইলেকট্রনিক এলিমেন্টস দ্যাট মেক আপ এ সার্কিট আর কানেক্টেড টুগেদার বাই কন্ডাক্টরস টু ফর্ম এ কমপ্লিট সার্কিট। কি যেটা আমি বললাম, একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টস আর একটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্টস। এবার আমরা জেনে নিই যে অ্যাক্টিভ কম্পোনেন্টসটা কি। হোয়াট ইজ অ্যাক্টিভ কম্পোনেন্টস? অ্যান অ্যাক্টিভ কম্পোনেন্টস ইজ অ্যান ইলেকট্রনিক কম্পোনেন্টস। সবই কি হচ্ছে, এগুলো মানে অ্যাক্টিভ বা প্যাসিভ সব কিন্তু ইলেকট্রনিক কম্পোনেন্টস হুইচ সাপ্লাইজ এনার্জি টু এ সার্কিট বোর্ড। তার মানে কি এই অ্যাক্টিভ কম্পোনেন্টস কি করছে, সার্কিট বোর্ডে কি করছে, এনার্জি সাপ্লাই করছে। মানে এই সাপ্লাই করছে যে ইনস্ট্রুমেন্টগুলো, মানে সার্কিট বোর্ডে এনার্জি, সেগুলো হচ্ছে কিন্তু তাহলে কি করছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্টসের আন্ডারে। তো এবার আমি একটু এক্সাম্পল দিই কি কি আছে অ্যাক্টিভ কম্পোনেন্টসের মধ্যে। আছে হচ্ছে ভোল্টেজ সোর্সেস, কারেন্ট সোর্সেস, জেনারেটরস। তার মধ্যে কি আছে, সাচ অ্যাজ অল্টারনেটরস অ্যান্ড ডিসি জেনারেটরস, অল ডিফারেন্ট টাইপস অফ ট্রানজিস্টরস। তার মধ্যে কি কি আছে দেখো, বাইপোলার জাংশন ট্রানজিস্টরস, মসফিটস, ফিটস অ্যান্ড জেএফইটি। এগুলো কিন্তু কি পড়ছে, সব অ্যাক্টিভ কম্পোনেন্টসের আন্ডারে। আরও আছে ডায়োড। তো আমরা জানি ডায়োডসের বিভিন্ন ভাগ আছে, জেনার ডায়োড, ফটো ডায়োডস এটসেট্রা। এগুলো কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্টসের মধ্যে পড়ছে। এগুলো কি করছে, মানে সার্কিট বোর্ডে এনার্জি সাপ্লাই করছে। তো এবার আমরা আস্তে আস্তে জেনে নিই যে ভোল্টেজ সোর্সটা কি। হোয়াট ইজ ভোল্টেজ সোর্স? বলছে এ ভোল্টেজ সোর্স ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাক্টিভ কম্পোনেন্ট ইন এ সার্কিট when current leaves from the positive terminal of the voltage source, energy is being supplied to the circuit. As per the definition of an active element, a battery can also be considered as an active element as it continuously delivers energy to the circuit during discharging. তো এগুলো কিন্তু এই ভোল্টেজ সোর্স ফার্স্ট, এগুলো কিন্তু অ্যাক্টিভ কম্পোনেন্টসের আন্ডারে আসছে। এগুলো কি করছে, সার্কিটে এনার্জি কি করে, এদের মানে অ্যাক্টিভ কম্পোনেন্ট কি করছে, মানে এনার্জি সাপ্লাই করছে সার্কিট বোর্ডে। এবার কারেন্ট সোর্স, হোয়াট ইজ কারেন্ট সোর্স? A current source is also considered an active component. The current supplied to the circuit by an ideal current source is independent of circuit voltage. As a current source is controlling the flow of charge in a circuit, it is classified as an active element. তো কারেন্ট সোর্সটাও কিন্তু আসছে আমাদের অ্যাক্টিভ এলিমেন্টস, মানে অ্যাক্টিভ কম্পোনেন্টসের আন্ডারে। ট্রানজিস্টরস, এটা একটা খুব ইম্পর্টেন্ট। ট্রানজিস্টরস কি বলছে দেখো, although not as obvious as a current or voltage source, transistors are also an active circuit component. This is because transistors are able to amplify the power of signal. গেল এই অ্যাক্টিভ কম্পোনেন্টসের আন্ডারে। তাহলে আমরা কি কি দেখলাম, ট্রানজিস্টরস, কারেন্ট সোর্স, ঠিক আছে, আর ফার্স্ট যেটা দেখলাম কি ভোল্টেজ সোর্স। এগুলো কিন্তু সব অ্যাক্টিভ কম্পোনেন্টসের আন্ডারে পড়ছে। এবার আসছে আমাদের প্যাসিভ কম্পোনেন্ট। তো আমরা জানলাম যে অ্যাক্টিভ কম্পোনেন্টস কি করছে, এনার্জি সাপ্লাই করছে, আর প্যাসিভ কম্পোনেন্টস কি করছে দেখো, এই প্যাসিভ কম্পোনেন্টস ইজ অ্যান ইলেকট্রনিক কম্পোনেন্ট হুইচ ক্যান অনলি রিসিভ এনার্জি। তাহলে রিসিভ করছে এনার্জিটাকে, রিসিভ করছে কিন্তু প্যাসিভ কম্পোনেন্ট, যে এনার্জি, সেই এনার্জিটাকে রিসিভ করছে যে প্যাসিভ কম্পোনেন্টস, হুইচ ইট ক্যান আইদার ডিসিপিয়েট
absorb or store it in an electric field or a magnetic field. Passive elements do not need any form of electrical power to operate. তো জানলাম কি প্যাসিভ কম্পোনেন্টটা কি করছে, আমাদের প্যাসিভ কম্পোনেন্ট কাজ হচ্ছে এনার্জিটাকে রিসিভ করা। তো এবার দেখি প্যাসিভ কম্পোনেন্টের কি বলছে। বলছে অ্যাজ দি নেম প্যাসিভ সাজেস্ট, প্যাসিভ ডিভাইস ডু নট প্রোভাইড গেইন অর অ্যাম্প্লিফিকেশন। প্যাসিভ কম্পোনেন্টস ক্যান নট অ্যাম্প্লিফাই, oscillate, regenerate or electrical signal। যে প্যাসিভ কম্পোনেন্টস হচ্ছে ক্যান নট অ্যাম্প্লিফাই, oscillate or generate an electrical signal। এবার কমন এক্সাম্পল, অ্যাক্টিভের মধ্যে যেমন আমরা দেখলাম ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, তেমন প্যাসিভের মধ্যে কোনগুলো ইনস্ট্রুমেন্ট পড়ছে যেগুলো আমরা ইলেকট্রনিক সার্কিটে ইউজ করি? আছে রেজিস্টরস, ইন্ডাক্টরস, ক্যাপাসিটর, ট্রান্সফরমার্স। এগুলো কিন্তু কি করে? এগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। এগুলো কি করে? এনার্জি রিসিভ করে। তো জেনে নিই রেজিস্টর সম্পর্কে। বলছে a resistor is taken as a passive element since it cannot deliver energy to a circuit. Instead, resistors can only receive energy. রেজিস্টর কি করছে? এনার্জিটাকে রিসিভ করতে পারছে, বাট কি করতে পারছে না? ডেলিভার করতে পারছে। বলছে যে রেজিস্টর ক্যান নট ডেলিভার এনার্জি টু এ সার্কিট, কিন্তু ডেলিভার করতে পারছে না, বাট এটা কি করে? রিসিভ করে, এনার্জিটাকে রিসিভ বলতে কি গ্রহণ করছে। হুইচ দে ক্যান dissipate as heat as long as current flows through it। আসছে আমাদের নাম্বার 2 কি? ইন্ডাক্টরস। বলছে an inductor is also considered as passive component of circuit because it cannot store energy। এটা কি করে না? এনার্জিটাকে স্টোর করতে পারে না। in it as a magnetic field, ম্যাগনেটিক ফিল্ডে কি করতে পারছে না? এনার্জিটাকে স্টোর করতে পারছে না। and can deliver that energy to the circuit but not continuous basis। The energy absorbing and delivering capacity of an inductor is limited and transient in nature. That is why an inductor is taken as a passive element of a circuit। তো কি করতে পারছে না? এই ইন্ডাক্টরটা কি করতে পারছে না? মানে ম্যাগনেটিক ফিল্ডে এনার্জিটাকে স্টোর করতে পারছে না। এটা কি করে? and can deliver that energy to the circuit but not it continuous basis। আসছে আমাদের এবার মানে আসছে ক্যাপাসিটার। ক্যাপাসিটারটা কি করছে? হোয়াট ইজ ক্যাপাসিটার? বলছে এ ক্যাপাসিটার ইজ কনসিডার্ড অ্যাজ এ প্যাসিভ এলিমেন্ট। এটাও একটা প্যাসিভ এলিমেন্ট বিকজ ইট ক্যান স্টোর এনার্জি ইন ইট অ্যাজ এ ইলেকট্রিক ফিল্ড। The energy dealing capacity of a capacitor is limited and transient. It is not actually supplying energy, it is storing it for later use। As such, it is not considered an active component since no energy is being supplied or amplified। তো এটাও কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? প্যাসিভের আন্ডারে। লাস্টে যেটা আসছে আমাদের ট্রান্সফরমার। প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে আছে ট্রান্সফরমার। কি করছে? A transformer is also a passive electronic component, although this can seem surprising since transformers are often used to raise a voltage levels। Remember that power is kept constant। কি হচ্ছে? Power is kept constant when transformer step are up or step down। Voltage, power and energy remain the same on the primary and secondary side as energy is not actually being amplified। A transformer is classified as a passive component। তো ট্রান্সফরমারটাও কিন্তু কিসের মধ্যে পড়ছে? প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে। তো দেখলাম কি প্যাসিভ কম্পোনেন্টের আন্ডারে কি আসছে আমাদের? ট্রান্সফরমার আছে, হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টরস আর কি রেজিস্টর। এগুলো কিন্তু সব প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে পড়ছে। আর কি অ্যাক্টিভ কম্পোনেন্টস আছে আমাদের। অ্যাক্টিভ কম্পোনেন্টসের মধ্যে আছে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, ট্রানজিস্টরস। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিসের মধ্যে পড়ছে? আমাদের অ্যাক্টিভ কম্পোনেন্টসের মধ্যে। আর ট্রানজিস্টরসেরও তো বিভিন্ন মানে ট্রানজিস্টর আছে, যেমন হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, মসফেট, ফিটস, এগুলো বিভিন্ন ডায়োড, জেনার ডায়োড, ফটো ডায়োডস, এগুলো কিন্তু সব কিসের মধ্যে পড়ছে? অ্যাক্টিভ কম্পোনেন্টসের মধ্যে। তো আমরা যখন আমাদের ইলেকট্রনিক্স সার্কিট বোর্ড তৈরি করতে যাব কখনো, তো ফার্স্টলি কিন্তু আমাদের চিনতে হবে যে কোনটা অ্যাক্টিভ কম্পোনেন্ট, কোনটা প্যাসিভ কম্পোনেন্ট। ঠিক আছে, তারপর কি করব? আমরা কিন্তু সার্কিট বোর্ডে আমাদের সুবিধা মতো কানেক্ট করতে পারবো।
যদি আমরা কিনা অ্যাক্টিভ কম্পোনেন্ট প্যাসিভ কম্পোনেন্ট খুব ভালোভাবে চিনে থাকি বা জেনে থাকি। তো আজকের এটা গেল আমাদের টোটাল ভিডিও যে হোয়াট ইজ অ্যাক্টিভ কম্পোনেন্টের আন্ডারে কি পড়ছে কোন ইনস্ট্রুমেন্ট, আর প্যাসিভ কম্পোনেন্টের আন্ডারে কোন ইনস্ট্রুমেন্টগুলো পড়ছে। নেক্সট ডে ভিডিওতে এগুলো সম্পর্কে আরও আলোচনা করব। থ্যাংক ইউ।